আজকেও লোকজনের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার সমাধি ঘিরে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে সমাধিসৌধ আছে সেখানে কিন্তু সকাল থেকেই মানুষ ভিড় করছেন। আমি একটু দেখাতে চাই যে আজকে বেশ তীব্র শীত পড়েছে এবং কুয়াশাও রয়েছে। সেই কুয়াশা এবং শীত উপেক্ষা করে মানুষের ভিড় কিন্তু রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি বেগম খালেদা জিয়ার যে সমাধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি সেটা কিন্তু ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং তাদের সমাধি ঘিরে কিন্তু মানুষের একটা ভিড় রয়েছে। এখানে আসছেন, তারা দোয়া মোনাজাত করছেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করছেন এবং অশ্রুসিক্ত নয়নে তারা দোয়া করছেন। তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার এই প্রয়াণ আসলে যে শূন্যতা তৈরি করেছে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে, সেটা আসলে অপূরণীয় ক্ষতি। এবং তারা বলছেন যে বেগম খালেদা জিয়া আসলে উনি অন্যায়ের বিরুদ্ধে যে আপোষহীনতার পরিচয় দিয়েছেন, আগামীতে যারা বাংলাদেশের নেতৃত্ব দিবেন তাদের আসলে তার আদর্শ ধারণ করে বা তিনি যে আদর্শটা রেখে গেছেন সেই আদর্শ বুকে ধারণ করে তাকেও আসলে অন্যান্য রাজনীতিবিদ যারা আছেন তাদেরও আসলে পথ চলা উচিত। তাহলে এরকম নজির স্থাপিত হবে এবং চলে যাওয়ার পরও বা ইহজাগতিক জীবন শেষ করে পরপারে পাড়ি জমানোর পরও কিন্তু মানুষ তাদেরকে ঠিক এইভাবে তাদের সমাধি ঘিরে মানুষ হয়তো বা দাঁড়াবে বা মানুষ তাদেরকে স্মরণে রাখবে। আমি একটু দেখাতে চাই যে জিয়া উদ্যানের যে প্রবেশদ্বারটা আছে সেই প্রবেশদ্বারটা একটু দেখাতে চাই। মানুষ কিন্তু এখান দিয়ে আসে, একটু দেখতে পাচ্ছেন এখানে খুব সম্ভবত শীতের তীব্রতা একটু বুঝতে পারবেন, কুয়াশা কিন্তু বেশ রয়েছে বাইরে, তারপরেও কিন্তু মানুষজন আসছেন এবং দোয়া করছেন তার জন্য। এবং মানুষজন বলছেন যে তার সাথে যে অবিচার করা হয়েছে তার চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে বা অন্যান্য সংক্রান্ত ব্যাপারে, সেটা যাতে আর অন্য রাজনৈতিক যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন তাদের সাথে না হয়। রাত্রে এই ছিল জিয়া উদ্যান থেকে এখনকার মতো আমার কাছে সব শেষ।